আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। ওকে, তো আজকে আমরা নির্ণায়ক নিয়ে পড়বো, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ঠিক আছে, তো এখানে ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে তোমার এ, নির্ণায়ক থেকে কিন্তু পরীক্ষা সবচেয়ে বেশি আসে এবং গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এইটাই, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে একটা সিকিউ আসছে, সিকিউতে অনলি 2 এর জন্য ম্যাট্রিক্স থেকে আসে, বাকি ঠিক আছে, বাকি খ এবং গ টোটাল 8 মার্কস কিন্তু দেখা যাচ্ছে নির্ণায়ক থেকে চলে আসে। তো নির্ণায়ক একটু টাফ যদি তুমি ভালোভাবে না বুঝতে পারো, তো বুঝতে কিন্তু অনেক ইজি। তাহলে আমি আজকে কতগুলো নির্ণায়কের বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সামনে কথা বলবো, যেগুলো বুঝলে টোটাল নির্ণায়কের বৈশিষ্ট্যগুলাই, নির্ণায়ক জিনিসটাই তোমরা আসলে বুঝে যাবা। তো ফার্স্টে নির্ণায়ক। আচ্ছা, নির্ণায়ক হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্স হচ্ছে, যদি আমি নেই মনে একটা ম্যাট্রিক্স, আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছে, দেখো যে এ বি সি ডি ম্যাট্রিক্স নিচ্ছে। তো সোজা কথা মনে রাখবা, সেটা হচ্ছে সকল ম্যাট্রিক্সের তোমার নির্ণায়ক থাকবে না, নির্ণায়ক থাকবে যারা বর্গ ম্যাট্রিক্স, তাদের যারা বর্গ ম্যাট্রিক্স তাদের নির্ণায়ক থাকবে। তো নির্ণায়কটা মূলত কি, যেমন আমরা যদি বলি এ এর নির্ণায়ক, ঠিক আছে, আমি বলবো দেখো, এই যে দেখো এ এর নির্ণায়ক, তো আমরা এটাকে এভাবে লিখতে পারবো, এই যে এইভাবে, অথবা এই যে ডিটারমিনেন্টের প্রথম 3 অক্ষর দিয়ে লিখতে পারবো, ডিটারমিনেন্টের প্রথম 3 অক্ষর দিয়ে এটাকে আমি ছেড়ে লিখতে পারবো। ওকে, ডেট অফ এ, ঠিক আছে। তাহলে এটা মানেটা হচ্ছে, দেখো এটার সাথে এটা তুমি গুণ করো, তাহলে এ ডি একটা ফর্মুলার মাইনাস আসবে, দেন এটার সাথে এটা গুণ করলে কি হবে, বি সি। মূলত নির্ণায়ক বলা হয় এটাকেই, ঠিক আছে। অনেক সময় এরকম রাশি আসবে, অনেক সময় সরাসরি মান আসবে। মনে করো এখানে তোমার 1 2 3 4 সামথিং দেওয়া আছে, তখন তো তুমি প্লাস মাইনাস করে একটা মান পেয়ে যাবা, 5 10 6, ঠিক না? তাহলে সেটাই। তো নরমালি নির্ণায়ক হচ্ছে তোমার একটা বর্গ ম্যাট্রিক্সকে, একটা বর্গ ম্যাট্রিক্স থেকে বিশেষ ওয়েতে, বিশেষ কৌশলে, যে একটা অনেক সময় একটা রাশি পাবা অথবা একটা মান পাবা, একটা বাস্তব সংখ্যা পাবা, ঠিক আছে। তাহলে ওই রাশি বা মানটাকে, রাশি বা সংখ্যাটাকে তুমি বলবা ওই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক, ঠিক আছে। তো আমি যদি তাহলে দেখো, আমি যদি এইভাবে লিখতাম, এইভাবে যদি লিখতাম, তুমি সঠিকভাবে জিনিসটা বুঝতে গেলে সেটা হচ্ছে এর নির্ণায়ক হচ্ছে নরমালি, দেখো এইটা না, নির্ণায়ক হচ্ছে আসলে এটাই, এই যে রাশিটাকে তুমি নির্ণয় করবা, ঠিক আছে। অর্থাৎ নির্ণায়কটা বের করার সময় বের করার সিম্বল হচ্ছে এটা, এইভাবে সিম্বল দিয়ে লিখি, নির্ণায়ক হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা তাহলে এখানে দেখো নির্ণায়কের যে বিষয়টা সেটা আমরা এখানে পাবো, তোমার এই যে দেখো, আচ্ছা এখানে দেখো, তো বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স সাধারণত আমাদের মাত্রাটা 1/1, ঠিক আছে, 2/2, 3/3, 4/4, 5, এরকম অসংখ্য হতে পারে। তাহলে বর্গ ম্যাট্রিক্স হচ্ছে সারি কলাম কি হয়, সারি কলাম সমান হয়, তাহলে সারি কলাম সমান, সারি কলাম সমান, ঠিক না? বাট এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমাকে যেটা করতে হবে, এই যে দেখো আমি কিন্তু এই তিনটাই করব আসলে, ঠিক আছে। যেমন এগুলো কিন্তু আসলে হায়ার লেভেলের পড়া, যে ইন্টারে কিন্তু আসলে সিলেবাসে 3/3 পর্যন্ত আছে, 3/3, একটা সারি একটা কলাম, দুইটা সারি দুইটা কলাম, তিনটা সারি তিনটা কলাম, এই তিনটারই করবো আমরা, ঠিক আছে। যেমন আমি মনে করো একটা যদি নির্ণায়ক নেই, একটা ম্যাট্রিক্স মনে করো অনলি নিলাম -3 নিলাম, তাহলে তা তুমি যদি নির্ণায়ক বের করতে যাও তাহলে কি পাবা, তুমি এটা মনে রাখবা, সেটা হচ্ছে এটা পরম মান না, পরম মানের যে উলম্ব রেখা না, এটা হচ্ছে নির্ণায়ক। তাহলে 1/1 এর ক্ষেত্রে যে বুক্তিটা থাকবে সেটাই হচ্ছে তার নির্ণায়ক। আর 2/2 তো দেখালাম এখানে কিভাবে করতে, জাস্ট এই যে এটাকে বলা মুখ্য কর্ণ, ফার্স্টে মুখ্য কর্ণের বুক্তিগুলো গুণ করবা, মাইনাস গৌণ কর্ণের বুক্তিগুলো গুণ করে বিয়োগ করবা, যেটা পাবা সেটা হচ্ছে কি নির্ণায়ক।
দেন 3/3 আসতেছে, 3/3 3/3 তোমার বিশেষ হতে বের করতে হয়, ঠিক আছে, যেটাকে সহগুণক বলা হয়, ঠিক আছে। আর বের করার নামটাকে আমরা বিস্তার বলি, ঠিক আছে, বিস্তার করে মানটা বের করতে হয়। আচ্ছা, তো সেটাতে একটা জিনিস তোমাদেরকে দেখাই, বিষয়টা তাহলে দেখো, দেন আমরা মূল ইয়াতে যাচ্ছি। মনে করো একটা ম্যাট্রিক্স, আমি 3/3 একটা ম্যাট্রিক্স নিচ্ছি, 1 2 -3, দেন 4 0 2 1 2 3। তাহলে এখানে আমি যদি তার মানটা বের করতে যাই, তাহলে যেটা করতে হবে দেখো, তো নরমালি আমি এখানে লিখবো প্রথম সারির সাহায্যে বিস্তার করি। এখানে লিখবে দেখো প্রথম সারির সাহায্যে বিস্তার করে। ওকে, তুমি বিস্তারটা দ্বিতীয় সারি দিয়ে করতে পারবা, তৃতীয় সারি দিয়ে করতে পারবা, ইভেন যে কোনো কলাম দিয়ে করতে পারো, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তবে সাধারণত আমরা প্রথম সারি দিয়ে সবসময় করি। দেখো তাহলে প্রথম সারি কি, প্রথম সারির প্রথম এলিমেন্ট, দেখো প্রথম সারির প্রথম এলিমেন্ট কত, 1, তাহলে ফার্স্টে 1 নিতে হবে, তার সাথে তার সহগুণক বলা হয় এটাকে। তারপর প্রথম সারির দ্বিতীয় উপাদান 2, সাথে তার সহগুণক নিতে হবে। প্রথম সারির তৃতীয় উপাদান -3, সাথে তার সহগুণক নিতে হবে, এই যে দেখো, ঠিক আছে, সহগুণক। তাহলে সহগুণক আরেকটা বিষয় আমি যাচ্ছি জিনিসটা, সহগুণক হচ্ছে 1 এর সহগুণক মানে 1 বরাবর সারি কলাম বাদ দাও, এই চারটা নিতে হবে। তাহলে কত, 0 2 2 3। আচ্ছা 2 এর সহগুণক 2 বরাবর সারি আর কলাম বাদ দাও, তাহলে 4 1 4 1 2 3 নিবা। -3 বরাবর সারি কলাম বাদ দাও, এই চারটা নাও, 4 0 1 2, ঠিক আছে, দিলাম। এখন সহগুণকের কিছু সাইনের ব্যাপার আছে, তো কোনো উপাদানের আগে প্লাস সাইন দিতে হয়, কারো আগে মাইনাস সাইন দিতে হয়। জাস্ট আমি এটাই মনে রাখো যে শুরুটা প্লাস দিয়ে করবা, এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস। তাহলে এখানে প্লাস সাইন তো আছে, এখানে মাইনাস দিতে হবে, এখানে প্লাস দিতে হবে, আর এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও, দেখো প্লাস মাইনাস প্লাস। ওকে, তাহলে আসলে দেখি, তাহলে এটাকে বের করো, 0 0 -4, এই যে 12 12 -2, এখানে 3 8 -0। ওকে, তাহলে এখানে -4 পাচ্ছ তুমি, এখানে 10, তাহলে -20 পাচ্ছ, এখানে -24 পাচ্ছ, তাহলে এখানে মাইনাস কত, 48 আমরা পাচ্ছি এখানে, দেখো তো 24 48 -48 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখন আমরা মূল জিনিসের দিকে যাব। দেখো এই যে মূল জিনিসটাতে এখানে দেখো আমরা যেটা এখন বের করতে যাব, নির্ণায়কের ধর্মাবলী, প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। এই বৈশিষ্ট্যগুলো জানলে তোমার জন্য ম্যাথগুলো অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো নরমালি নির্ণায়ক মানে এরকম একটা, আমি একটু আগে যে করলাম যে মান বের করা না, আমি বলছিলাম নির্ণায়কের মান আসবে, অনেক সময় রাশি আসবে। এই রাশি দেওয়া থাকলে মানে একটা নির্ণায়কের ভিতরে যখন অজানা উপাদানগুলো থাকে এক্স ওয়াই জেড, তো ম্যাক্সিমাম ম্যাথগুলো প্রমাণ করতে বলে যে এটা সমান এটা এটা, ওই যে প্রমাণ করতে গেলে তখন তোমাদের সমস্যাটা হবে, তখন এই বৈশিষ্ট্যগুলো তোমাদের কাজে লাগবে। প্রথম বৈশিষ্ট্যটা দেখো, কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের উপাদানগুলো এর সকল উপাদান শূন্য হলে ওই নির্ণায়কের মান শূন্য। যে কোনো একটা সারিতে বা কলামের যদি সবগুলো, যেমন দেখো এখানে 3 নাম্বার কলামের সবটা 0, সেটা বলছে যে কোনো সারি বা কলাম, যে কোনো একটি সারি বা কলামে যদি সবগুলো 0 হয়, তখন সেটাকে বিস্তার করতে হবে না। আমি যে একটু আগে করলাম, বিস্তার করা লাগবে না, ডিরেক্ট তার মানটা কি দিয়ে দিবা, 0। তাহলে তার মান হচ্ছে এখানে মূলত এখানে 0, এই যে 0। সেম ভাবে মনে করে সেটা সারিতেও হতে পারে, সারিতে যে কোনো সারির সবটা 0, ঠিক আছে, যে কোনো একটা হলে হয় সারিতে অথবা কলামে সবটা 0 হলে তুমি কোনো বিস্তার করতে হবে না, ডিরেক্ট ভ্যালুটা তুমি 0 দিয়ে দিতে পারবে। ওকে, তুমি এখানে বিস্তার করলেও কিন্তু কি আসবে, 0ই আসবে।
ওকে, তাহলে তারপরটা দেখি আমরা। দেখো, আচ্ছা, যে কোনো দুইটি সারি, দেখো এখানে যেটা মজার বিষয় সেটা হচ্ছে তোমাকে এই যে যে কোনো দুইটি সারি বা কলাম অভিন্ন, এই এই জিনিসটা দেখো, অভিন্ন মানে একই। দুইটা সারি মনে করো একের সাথে দুই অথবা একের সাথে তিন অথবা কলাম, দুইটা সারি অথবা দুইটা কলাম যদি একই, উপাদানগুলো যদি একই হয়ে যায়, অভিন্ন হয়ে যায়, তখনও মানটা শূন্য হবে। যেমন এখানে দেখো, এই যে খেয়াল করো একটু, দেখো সেটা হচ্ছে তোমার এই যে 1 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম কিন্তু সেম, অভিন্ন। তাহলে তোমার বিস্তার করার দরকার নাই, তুমি সরাসরি এটার মান 0 দিয়ে দিতে পারবা। ঠিক সেম ভাবে সারি তো হতে পারে, দুইটা পাশাপাশি হতে পারে, এখানে একটা এখানে একটা হতে পারে। সারি অথবা কলামে দেখবা যদি দুইটা অভিন্ন, সবগুলো উপাদান অভিন্ন, সেম, তখন তুমি সরাসরি তার মানটা 0 দিয়ে দিতে পারবা। ওকে, 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা হচ্ছে তোমার, দেখো এই যে একটি অপরটির গুণিতক বলেছে। গুণিতক কি জিনিস বলো তো? গুণিতক হচ্ছে আমার মনে, যদি আমি বলি তোমাদেরকে 3 এর গুণিতক যদি বলি আমি তোমাদেরকে, তাহলে 3 এর গুণিতক হচ্ছে 3 থেকে শুরু হয়, 3, 6, তারপরে 9, 12, অসীম পর্যন্ত হবে। ওকে, তাহলে সেটাই। তাহলে দেখো একটি অপরটির গুণিতক, তুমি এখানে একটু খেয়াল করো, এই যে এই দুইটার দিকে খেয়াল করো, দেখো 3 3, 6, তাহলে 6টা 3 এর গুণিতক, 5, 10, 10টা 5 এর গুণিতক, 2, 4, 4টা 2 এর গুণিতক। এরকম পাশাপাশি তোমার দরকার নাই, যদি 1 নাম্বার এবং 3 নাম্বারও যদি হইতো, 1 নাম্বার আর 2 নাম্বার যেখানে হোক, সেটা সারিতেও হতে পারে বা কলামও হতে পারে। যদি সেরকম হয়, একটা কলামের বা সারির সবগুলো উপাদান অন্য একটার সাথে গুণিতক যদি হয়, এরকম দেখো এই যে জিনিসটা এরকম হয়েছে, এটার সাথে এটা এটার গুণিতক, এটা এটার গুণিতক, তখন তুমি সরাসরি মান 0 লিখে দিতে পারবা, বিস্তার করার দরকার নেই। ক্লিয়ার? ওকে, দেখো তারপরেরটাতে যাচ্ছি আমরা। কোন নির্ণায়কের সারি বা কলামের উপাদানগুলি সমান্তর বা গুণোত্তর শ্রেণীভুক্তি। ওকে, এখানে দেখো যেটা বিষয় সেটা হচ্ছে এটাই হচ্ছে আমার বোঝার বিষয়। দেখো সমান্তর বা গুণোত্তর শ্রেণী, সমান্তর গুণোত্তর তো আমরা জানি, তো সমান্তর দ্বারাটা হচ্ছে নরমালি যে বিয়োগফল সেম হবে, আর গুণোত্তর হচ্ছে ভাগফল, সাধারণ অনুপাত, অর্থাৎ ভাগফলগুলো সেম হবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা একটু এদিকে খেয়াল করি, তখন দেখো জিনিসটা এই যে তুমি 4 কে 2 দিয়ে ভাগ করো, তারপর এখানে সরি বিয়োগ করো, এই যে বিয়োগ করলাম, এই যে বিয়োগ করো, বিয়োগফল সবগুলো সেম কিনা দেখো, সারিগুলোতে বিয়োগফল সেম কিনা দেখো। ঠিক আছে, হয় সবগুলো সারিতে হওয়া লাগবে অথবা সব কলামে হওয়া লাগবে। সবগুলো সারিতে দেখো তো বিয়োগফল সেম, 2, 2, 2, 2, তাহলে তুমি এটার নির্ণায়কের মান তুমি সরাসরি 0 লিখে দিতে পারবে। তারপর এখানে দেখো তো, এই যে দেখো ভালো করে খেয়াল করো, কলামগুলোতে খেয়াল করো, এই যে 6 কে তুমি 3 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 12 কে 6 দ্বারা ভাগ করো, এইটাকে 5 দিয়ে ভাগ করো, 10 কে এটা দিয়ে ভাগ করো। কলামগুলোতে দেখো তো, কলামগুলোতে যে ভাগফলগুলো সেম, ভাগফলগুলো সব 2 আসতেছে, ভাগফলগুলো সেম, তাহলে এই কলামে উপাদানগুলো আসলে গুণোত্তর শ্রেণীভুক্ত আছে। তাহলে এটা বিস্তার করলে কিন্তু মান শূন্যই হবে। সেজন্য আমি উইদাউট বিস্তার, কোনো বিস্তার করতে হবে না, ডিরেক্ট আমি আসলে এখানে মান 0 লিখে দিতে পারবো। সেটা সারিতেও হতে পারে, ঠিক না? তাহলে আশা করি এটা বুঝছি। তারপরেরটাতে আমরা যাবো। দেখো স্বাভাবিক ক্রমিক সংখ্যা, স্বাভাবিক ক্রমিক সংখ্যা যদি হয়, এই যে দেখো স্বাভাবিক ক্রমিক সংখ্যা বলা হচ্ছে যে পরপর সংখ্যা। যেমন এখানে দেখো খেয়াল করো জিনিসটা, এই যে দেখো 13, 14, 15, 16, 17 ক্রমিক সংখ্যা কিনা বলো? পরপর সংখ্যা, ক্রমিক সংখ্যা, যেখান থেকে শুরু হোক পরপর ক্রমিক সংখ্যা যদি সেটা চলে আসে। যেমন এখানে দেখো সারিতে, ঠিক সেম কলামে যদি হইতে এরকম, তাও কিন্তু তুমি উইদাউট বিস্তার, কোনো বিস্তার করতে হবে না, ডিরেক্ট এটাকে তুমি 0 লিখে দিতে পারবা ক্রমিক সংখ্যা যদি হয়। এরপরে দেখো কোন নির্ণায়কের সারি বা কলাম
সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করো। ম্যাট্রিক্সের বেলা আমরা সেটাকে বলি ট্রান্সপোজ করা, সারিগুলা কলাম, কলামগুলো সারি করে ফেলি। সেক্ষেত্রে দেখো এখানে দুইটা জিনিস, এই জিনিসটা একটু মনে রাখবো, সেটা হচ্ছে এই যে সারিকে কলাম অথবা কলামকে সারি, তখন হচ্ছে তোমার যে মানের কোনো পরিবর্তন হবে না, মানের কোনো পরিবর্তন তুমি সেখানে পাবা না, সেম মান আসবে। বিস্তার করলে এটার মান যা পাবা এটার মানও সেম পাবা। যেমন এই দেখো যে এখানে সারিটা কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, দুইটার মান সেম আসবে। দুইটা কি হবে, মনে করে এটার মান 5 আসলে এটার মানও 5 আসবে, দুইটাই পরস্পর সমান হবে। বৈশিষ্ট্যটা মনে রাখতে হবে। তো এই বৈশিষ্ট্যটা কিন্তু অনেকগুলো ম্যাথে তোমাদের ব্যবহার করতে হবে। ওকে, তারপরেরটাতে দেখো, কোন নির্ণায়কের পাশাপাশি দুইটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে, স্থান বিনিময় যদি করা হয় তাহলে দেখো পাশাপাশি বলেছে এখানে, দেখো আচ্ছা পাশাপাশি বলেছে, দেখো যে পাশাপাশি বিনিময়, স্থান বিনিময় করো, স্থান বিনিময়। দেখো সাংখ্যিক মান, সাংখ্যিক মানের পরিবর্তন হয় না, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হয়। খেয়াল করো, দেখো এখানে কি করছি আমি জিনিসটা, সেটা হচ্ছে তোমার 1 2 3, দেখো তো এখানে মাইনাস সাইন পরে নাই, আসলে মাইনাস সাইন 1 2 3 1 2 3, ঠিক আছে। এটাতে একটু সমস্যা হয়েছে, এটা নরমালি হবে তোমার -3 হবে, এটা -2 হবে, এটা -3 হবে, এটা 4 হবে। দেখো সবটাই সেম, মূলত হচ্ছে আমি যেটা করেছি দেখো যে 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম পরস্পর স্থান বিনিময় করছি। দেখো 1 2 3 প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামে নিয়ে আসছি, 6 3 7 দেখো দ্বিতীয় থেকে প্রথম কলামে নিয়ে আসছি, দ্বিতীয় থেকে প্রথম কলামে নিয়ে আসছি। তো সেম ভাবে সারি যদি তুমি করো, পাশাপাশি সারি এটার সাথে সারি যদি তুমি কি করো পরস্পর স্থান বিনিময় করলে, এখানে কি বলেছে দেখো, সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হবে না। মনে করো এটার মান 5 আসছে, দেখো এটার মান মনে করো 5, তাহলে এটার মানও কি হবে 5, কিন্তু বলছে কি বিপরীত চিহ্ন যুক্ত হবে, শুধু একটা মাইনাস সাইন আসবে এক্সট্রা, মানটা সেম থাকবে, শুধু একটা মাইনাস সাইন আসবে। আচ্ছা মনে করো তুমি এট এ টাইম তুমি তোমার টার্গেট হচ্ছে 1 নাম্বার সারিটাকে 3 নাম্বার সারিতে নিয়ে আসবা, তাহলে স্টেপ বাই স্টেপ করতে হবে। ফার্স্টে প্রথম থেকে 2 এ নিয়ে আসবা, দুইটা 1 এ যাবে, আবার 2 থেকে 3 এ যাবা, 3 নাম্বারটা 2 এ যাবে, স্টেপ বাই স্টেপ করতে হবে। তবে যতবার করবা ততবার এক একটা মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে আগে। ঠিক সেম ভাবে কলামও তুমি করতে পারো, কলামও করতে পারো, এই যে এটা এখানে আসলো, এটা এখানে, তারপর ওইটা ওখানে, এটা এখানে, স্টেপ বাই স্টেপ করতে হবে। যতবার করবা ততবার মাইনাস সাইন দিতে হবে, ঠিক আছে। তাহলে আবার স্থান বিনিময়টা তোমার সারির সাথে কলামের হবে না, কিন্তু সারির সাথে সারি করতে হবে, কলামের সাথে কলামে করতে হবে। ওকে, খেয়াল রাখতে হবে। কোন নির্ণায়কের একটি ধ্রুবক দ্বারা যখন তুমি গুণ করবা, একটা ধ্রুবক দিয়ে যখন গুণ করবে, যে ধ্রুবক দ্বারা গুণ করলে ওই ধ্রুবকটি যে কোনো একটি সারি বা কলামের সাথে কি হয়, গুণ হয়, যে কোনো একটা সারি। যেমন দেখো এখানে একটা স্কেলার কোয়ান্টিটি সংখ্যা দিয়ে আমি গুণ করলাম, ধরলাম কে, তুমি তাহলে ক্যাটাকে কি করতে পারো, আমরা ম্যাট্রিক্সে যা করতাম সবার সাথে গুণ করে দিতাম, সবগুলো ভুক্তির সাথে গুণ করতাম। এখানে যে ব্যাপারটা, ক্যাটাকে তুমি জাস্ট যে কোনো একটার সাথে তুমি ব্যবহার করতে পারবা, হয় সারি এই প্রথম সারি সবার সাথে করো, কাজ শেষ, অথবা এটা দিয়ে করো, অথবা এটা দিয়ে করো, অথবা যে কোনো একটা কলাম দিয়ে করতে পারবা, যে কোনো একটার সাথে তুমি করতে পারবা, একটার সাথে গুণ করতে পারবা। সেম ভাবে কমন নেওয়ার জন্য সেম প্রসেস। তুমি মনে করো এখন এটাতে কমন নিতে চাচ্ছ, সবগুলা থেকে কমন যাওয়ার দরকার নাই। মনে করো তুমি 2 কমন নিবা, তার মানে সবগুলো সংখ্যাকে 2 দিয়ে ভাগ যেতে হবে সেটা না, যে কোনো একটা সারি বা কলাম থেকে নিই। যেমন এখানে দেখো যে 2 নাম্বার কলামের সব জায়গায় কে আছে না, তাহলে তুমি ক্যাটা কমন নিতে পারো, ঠিক আছে। তাহলে গুণ করার সময় যে কোনো একটার সাথে, যে কোনো সারি বা যে কোনো কলাম একটার সাথে তুমি গুণ করতে পারবে।
ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এই জিনিসটা আমি এখানে বর্ণনাটা দিই নাই। এটা বিষয়টা হচ্ছে এরকম, যে কোনো একটা সারি বা কলামে যখন কলামে যে কোনো একটা সারি বা কলামে একের অধিক যখন পদ থাকবে, যেমন দুইটা পদ, তখন তুমি এটাকে দুইটা নির্ণায়কে কি কি করতে পারবা, রূপান্তর করতে পারবা, একটাকে দুইটার মাধ্যমে প্রকাশ করতে পারবা। যদি এখানে তিনটা থাকতো, তিনটা পদ থাকলে আমি তিনটা প্রকাশ করতে পারতাম। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্টে কি করবা, যে 1 1 2 3, তারপরে হচ্ছে 6 3 7 2 3 4, তারপরে হচ্ছে এখানে দেখো x y z, x y z 6 3 7 2 3 4। আচ্ছা, মনে করো এখানে আমি তো মাঝখানে প্লাস সাইন দিয়েছি, যদি সবগুলো মাইনাস থাকতো তাহলে মাইনাস সাইন দিতাম, সমস্যা নেই। আচ্ছা, মনে করো এখানে একটাতে প্লাস একটাতে মাইনাস একটাতে প্লাস, তখন আমি এখানে প্লাস সাইনই দিব, যার আগে মাইনাস থাকবে মাইনাস সাইনটা তুমি এখানে দিয়ে দিবা, যার সাথে মাইনাস আছে, যদি মনে করো কোনোটাতে প্লাস কোনোটাতে মাইনাস থাকলে তখন আমরা মাঝখানে প্লাস সাইন দিব, তবে যার আগে মাইনাস সাইন থাকবে সেই মাইনাসটা তোমরা এইখানে দিয়ে দিবা, যার সাথে থাকে সেই মাইনাস সাইনটা তুমি এখানে ব্যবহার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, আশা করি এটা বুঝছি আমরা। এটা শিখবাম আমরা সারিতেও পারি, যদি সারিতে যদি মনে করো এখানে এখানে খেয়াল করো যে এখানে তো আছে, মনে করো এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা, তাও তুমি পারো। ঠিক আছে, তো নরমালি এইভাবে একটু বুঝাইতে সমস্যা সুবিধা হয়। ঠিক আছে, মনে করো এরকম দুইটা দুইটা তোমার কোথায় আছে সারি থেকে, x প্লাস 1 প্লাস x 2 প্লাস y, এটা মনে করো এখানে আছে, তো তুমি ফার্স্টে যেটা করবা সুবিধার জন্য সেটাকে ট্রান্সপোজ করে ফেলবা, মানে সারি কলাম চেঞ্জ করে ফেলবা, কারণ সারি কলাম চেঞ্জ করলে তো মানের কোনো পরিবর্তন নাই, তারপরে তুমি এই প্রসেসে করে ফেলবে। আচ্ছা, 10 নম্বরটা আমি লিখি নাই, কোনো বর্ণনায় দিই, জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবো। দেখো, সেটা মনে করো আমার কাছে একটা এই নির্ণায়ক আছে এরকম যে 2 3 4 1 এরকম দেওয়া আছে, কেমন? তো এরকমও দিতে পারো, তুমি এটাকে চাইলে সমানও দিতে পারো, চাইলে মানে দেখো সেটা হচ্ছে এরকম, আমি এখানে আমার খেয়াল করো প্রমাণের স্বার্থে আমি চাইলে এখানে দেখো এই যে প্রথম কলাম এখানে এভাবে দিব, দেখো এটা কলাম বলবো C1 ড্যাশ বা প্রাইম সাইন দিব, সেটা হচ্ছে কলাম 1 এর সাথে তুমি কলাম 2 চাইলে যোগ করতে পারবা, কলাম 1 এর এই কলাম 1 এর সাথে কলাম 2, প্রথমটার সাথে প্রথমটা, তাহলে এই দুইটা যোগ করো 5, তাহলে যোগফলটা কোথায় বসবে, কলাম 1 এ বসবে, এই দুইটা যোগ করো 5, তাহলে দেখো কলাম 1 চেঞ্জ হয়ে গেছে, কলাম 2 যা আছে তা বসাও। ঠিক আছে, তাহলে দেখো তো মূলত এখানে খেয়াল করো, আমি যেটা তোমাদের দেখাতে যাচ্ছিলাম, এখানে তুমি যদি মানটা বের করো তাহলে 2 - 12, তাহলে -10, এই যে আমি এটাকে বলো কলাম অপারেশন, কলামের কাজ করছি, এখনই কিন্তু মান সেম আসবে, দেখো 5, এই দেখো 5 - 15, দেখো 5 - 15, তাও কত আসছে, -10 আসছে। তুমি চাইলে এখানে মাইনাসও করতে পারো, চাইলে কলাম 1 থেকে কলাম 2 মাইনাসও করতে পারো। আচ্ছা, আমি কলাম 1 এর কাজ করছি না, তুমি কলাম 2 এরও চাইলে কাজ করতে পারো, তুমি চাইলে সারি 1 এর কাজও করতে পারো, চাইলে দেখো করবো, মনে করো আমি রো 1 এর কাজ করব, রো 1 থেকে রো 2 মাইনাস করব, দেখি রো 1 মানে এই যে এই রুটা চেঞ্জ হবে, তাহলে দেখো রো 1 থেকে রো 2, তাহলে 2 থেকে 4 মাইনাস করলে কত হবে, -2, 3 থেকে 1 মাইনাস করলে কত হবে, 2 হবে, তাহলে রো 1টা চেঞ্জ হয়ে গেল, দেখছো? তাহলে রো 2টা যা আছে তা সেটা বসিয়ে দাও, এখন তুমি মানটা বের করো, দেখে যে -2 -8, তাও কত আসছে দেখো, তাও -10 আসছে। তাহলে এইভাবে আমরা ম্যাথ করার সময় দেখবা যে রো এর কাজ করতেছি, দুইটা তিনটা রো যোগ করব, তারপরে বিয়োগ করব,
অনেক সময় দেখবো অনেক সংখ্যা দিয়ে আমরা গুণও করব, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আসলে মানের দিক থেকে সবাই সমান, ঠিক আছে। আমরা এগুলো করতে পারবো, একটার সাথে একটা যোগ করব, বিয়োগ করব, দুইটা যোগ করে একটা বিয়োগও চাইলে আমরা করতে পারি। যেভাবেই করো না কেন তারা মূলত আসলে সমান, মানের দিক থেকে তারা সমান হয়, সেই জন্য তুমি এভাবে করতে পারো, ঠিক আছে। এটাও কিন্তু একটা নির্ণায়কের বৈশিষ্ট্য।